ওকে, সো এভরিওয়ান, আমরা অলরেডি আমাদের টেলউইন্ড সিএসএস এর যে ফাইল প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এবং অলরেডি আমরা বেসিকও কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, আমরা এই মুহূর্তে রিয়েক্ট জেএস এর উপর টেলউইন্ড সিএসএসটা প্র্যাকটিস করছি। তোমরা চাইলে নেক্সট জেএস এর উপরও করতে পারো, তোমরা চাইলে ভিউ এর উপরও করতে পারো, তোমরা চাইলে পিএইচপির উপরও অ্যাড করতে পারো। আমরা জাস্ট রিয়েক্টের ভিডিও কয়েকদিন আগেই কমপ্লিট করেছি, বা রিয়েক্টের ভিডিও মোটামুটি চলছে আমাদের, যেটা নিয়ে আমরা লাইব্রেরি নিয়ে আমরা পরবর্তীতে সব থেকে বেশি পরিমাণে কাজ করব ফ্রন্ট এন্ডে। তো তার জন্য আমি এই মুহূর্তে রিয়েক্টের সাথেই তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, যাতে তোমাদের খুবই সুবিধা হয়। তো চলে আসি, যেহেতু আমরা ওয়ান শট টেলউইন্ড সিএসএস করছি এই ক্ষেত্রে, তো আমরা এই ক্ষেত্রে অলরেডি তোমাকে সমস্ত কিছু বলেছি কিভাবে থিওরিটিক ওয়েতে ইউজ করতে হয়। এইবার আমরা একটা প্র্যাকটিক্যাল একটা পেজ বানাবো, যেখানে আমরা দেখব ঠিক টেলউইন্ড সিএসএস কে আমরা কতটা সহজভাবে ইউজ করতে পারি এবং এটা অন্যদের থেকে কিভাবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয়। ঠিক আছে, তো আমি অ্যাপ ডট জেএসএক্স থেকে সবার প্রথম তো এটাকে সরিয়ে দেব। আচ্ছা, এটাকে পরেই সরাবো। সবার প্রথমে একটা পেজ বানাই। ফাইলের মধ্যে আমি নাম দেব টেলউইন্ড টেলউইন্ড ওকে ওকে, পেজ ডট জেএসএক্স, এই হচ্ছে ফাইলের নেম। এবার আমি অ্যাপ ডট জেএসএক্স এ ঠিক এই ডিপ থেকে এখান পর্যন্ত ডিলিট করে দেব। জাস্ট টেলউইন্ড পেজটাকে সবার প্রথম তো আমাকে এই টেলউইন্ড পেজে রিয়েক্ট ইম্পোর্ট করতে হবে, সেটা আমরা সবার অলরেডি জানি। ইম্পোর্ট রিয়েক্ট, ফ্রম রিয়েক্ট অটোমেটিক চলে এসেছে। তারপর আমরা জাস্ট একটা ফার্স্ট কম্পোনেন্ট ক্রিয়েট করব। কম্পোনেন্টটা নাম দিয়ে দেব কনস্ট টেলউইন্ড পেজ, কলব্যাক ফাংশনের মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে কম্পোনেন্টের মধ্যে জাস্ট রিটার্ন টাইপ অ্যাড করে দেব, রিটার্ন, দেন ব্যাস। সবার প্রথম তো এখানে আমি জাস্ট একটা h1 অ্যাড করে দিই, h1 দেখার জন্য। দিস ইজ টেলউইন্ড সিএসএস এক্সাম্পল পেজ। ওকে, এবার আমি এটাকে ইম্পোর্ট করব আমাদের app.jsx এ। কি নামে ইম্পোর্ট করব? কাউন্টটাও সরিয়ে দিয়ে আমি এইখান থেকে। তো এরপর app.csx এগুলো কিছু লাগবে না যদিও আমার। ওকে, রিটার্ন, দেন আমি এখানে কি করব না, সিম্পলি এই পেজটা রয়েছে কোনটা, টেলউইন্ড কনফিগ। যখনই আমি এখানে ইম্পোর্ট করলাম, তো সরাসরি এই ইম্পোর্ট টেলউইন্ড কনফিগ ফ্রম টেলউইন্ড কনফিগ, টেলউইন্ড পেজ, নট টেলউইন্ড কনফিগ। আচ্ছা, আমাকে তো এখানে এক্সপোর্ট করতে হবে, তবেই এটা পাবে। ওয়েট, তাহলে আমি টেলউইন্ড পেজ ডট জেএসএক্স এ আসার পর এক্সপোর্ট ডিফল্ট সরি, টেলউইন্ড পেজ অ্যাড করে দিলাম। এবার আমি যদি আমার মেন ডট জেএসএক্স অ্যাপ ডট জেএসএক্স ফাইলে আসি, দেন টেলউইন্ড কনফিগটাকে ডিলিট করে দিলাম। টেলউইন্ড পেজ, তো এই অটোমেটিক আমার টেলউইন্ড পেজ ইম্পোর্ট করে নিল। এবার আমি সেভ করলাম, সেভ করে পেজে গেলাম। পেজে যাওয়ার পর দেখবো যে কিভাবে আমাদের অ্যাপ কাজ করছে কিনা। ঠিক আছে, তো আমি দেখলাম হ্যাঁ, এখানে রয়েছে দিস ইজ টেলউইন্ড সিএসএস এক্সাম্পল পেজ। ও এপিজি হয়ে গিয়েছে। এটাকে আমি টেলউইন্ড সিএসএস পেজে যাব, দেন পেজ। তো এই ফাইলটাতে আমরা আমাদের টেলউইন্ড পেজের যে কিভাবে টেলউইন্ড সিএসএস ইউজ করতে পারি সেইটা আমরা স্টার্ট করব। ওকে, তো তার জন্য কি করতে হবে? সবার প্রথম তো আমাদেরকে
এই রিটার্নের মধ্যে আমরা ইনস্টেড অফ এমটি ফ্রেগমেন্টে থাকতে হলে তার আন্ডারে একটা ডিভ নেব। ওকে, এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম এই মুহূর্তে। এবার এই ডিভে আমি কি করব না, আমি একটা ক্লাস নেম অ্যাড করব। ওকে, ক্লাস নেম দেব মানে যখন আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে সিএসএস ইম্পোর্ট করতে যাই তখন আমরা কি করতাম না, আলাদা করে একটা ফাইল বানাতাম, সেই ফাইলের মধ্যে সিএসএস ফাইলটা অ্যাড করতাম। তো এই ক্ষেত্রে আমরা আলাদা ফাইল কোনো রকম বানাবো না, এইখানেই নেম দেব ক্লাস নেম, এবং এই ক্লাস নেমের মধ্যে আমি কি করব না, ছোট ছোট পয়েন্ট মাফিক টেলউইন সিএসএস কিভাবে ইউজ করা হয় সেগুলো দেখবো। আমি কি চাইছি, সবার প্রথম একটা H1 এর মধ্যে, আচ্ছা H1 টা এই ডিভের মধ্যে অ্যাড করে দিই, দেন এটা কমেন্ট আউট করে দিই। আমি চাইছি দিস ইজ টেলউইন্ড সিএসএস এক্সাম্পল পেজ, এইভাবে এসেছেও, আমি এটাকে একটু রিমডিফাই করতে চাই। তো রিমডিফাই করার জন্য আমি কি করব না, এখানে কিছু কিছু ছোট ছোট ট্রিক্স রয়েছে। আমি বলবো টেলউইন্ড সিএসএস যখন তোমরা স্টার্ট করছো, অবভিয়াসলি তার আগে সিএসএস কমপ্লিট করো। তার কারণ টেলউইন্ড সিএসএস এর সাথে সিএসএস এর গভীরভাবে সম্পর্ক রয়েছে। যতক্ষণ না তোমরা ঠিকঠাক ভাবে হাইট, উইডথ, মিনিমাম স্ক্রিন, ফ্লেক্স বক্স, মানে কোথায় টু ফ্রম টু কোথায় অ্যাড করতে হবে, ম্যাক্সিমাম কোথায় দিতে হবে, মিনিমাম কোথায় অ্যাড করতে হবে, যতক্ষণ তোমরা বেসিক সিএসএস না বুঝতে পারবে ততক্ষণ তোমরা টেলউইন সিএসএস কোনোভাবেই বুঝতে পারবে না। তো সবার প্রথম সিএসএস কমপ্লিট করে, তার বেসিক সিএসএস কমপ্লিট করে তারপর তোমরা টেলউইন সিএসএস এ আসো। তাহলে তোমরা নিজেদেরকে খুব তাড়াতাড়ি টেলউইন সিএসএস এর সাথে প্রস্তুতি করে নিতে পারবে, অ্যাড করে নিতে পারবে নিজেদের নিজেদের মতো করে। তো আমি এইখানে এই ক্লাস টেনের মধ্যে তো সিম্পল ভাবে অ্যাড করলাম যে মিনিমাম হাইট, স্ক্রিন এখানে অ্যাড করলাম। দেন আমি কি দিলাম, ফ্লেক্স। ফ্লেক্স, এই ফ্লেক্সের মধ্যে আবার একটা ফ্লেক্স কলম অ্যাড করলাম। এবার তারপর এখানে কি দিলাম না, আমার যে আইটেমটা রয়েছে, আইটেমটা অলরেডি আমি সেন্টারেই রয়েছে, কিন্তু যাতে ইন ফিউচার সেন্টারেই থাকে তার জন্য আমি এটাকে মেনশন করে দিলাম আইটেম সেন্টার। আইটেম সেন্টারও মেনশন করে দিলাম TER না, TRE না, TER। ওকে, আইটেম সেন্টার। দেন জাস্টিফাই সেন্টার করে দিলাম, যাতে কি হয় না, আমাদের এই যে কন্টেন্টটা রয়েছে ওটা সেন্টারের মধ্যেই অ্যাড করা থাকে। ঠিক আছে, তো তার মধ্যে আমি কি করলাম না, এটাকে আইটেম সেন্টার অ্যাড করে দিলাম। এবার এরপর যদি আমি দেখি কিছু কি আমার চেঞ্জেস হয়েছে, না কোনো কিছুই চেঞ্জেস হয়নি। কিন্তু আমি যদি চাই এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে, আমি সেটাও অ্যাড করতে পারি। ওকে,